মদিনা সনদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ম রক্ষার জন্যই মদিনা সনদে এই ধারা সংযুক্ত করলেন যে মদিনার বাসিন্দা মুসলমানেরা যেমনভাবে ইসলাম ধর্ম পালনে স্বাধীন, তেমনিভাবে মদিনার ইহুদি বাসিন্দারাও তাদের ধর্ম পালনে স্বাধীন। এবার বলেন মদিনা সনদের কি ব্যাখ্যা বুঝলেন? ইহুদি ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এই কারণে মদিনা সনদে ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয়েছে না পরীক্ষার্থী ছাত্রদের মতো নিয়ম রক্ষার জন্য, শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য এই সুযোগটা দেওয়া হয়েছে মদিনার ইহুদিরাও তাদের ধর্ম পালনে স্বাধীন। সেই মদিনা সনদে আরেকটা ধারা উল্লেখ ছিল, যেহেতু মুসলমান এবং ইহুদি আমরা দুনো ধর্মাবলম্বী, একই রাষ্ট্রের নাগরিক, একই দেশের বাসিন্দা, কাজেই বাইরের কোনো শত্রু যদি মদিনার মুসলমানদের উপর হামলা করে, তাহলে মদিনার ইহুদিরা মুসলমানের পক্ষ হয়ে বাইরের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আর বাইরের কোনো শত্রু যদি মদিনার ইহুদিদের উপর হামলা করে, তাহলে মদিনার মুসলমানেরা ইহুদির পক্ষ হয়ে বাইরের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এইটাই হলো সমস্ত ধর্মাবলম্বীরা নিজেদের দেশ রক্ষার মূলনীতি। একই দেশে যদি মুসলমানও বাস করে অমুসলমানও বাস করে, তাহলে দেশটা মুসলমানদেরও অমুসলমানদেরও, দেশটা মুসলমানদেরও অমুসলমানদেরও। একদল মুসলমান হতে পারে আর একদল অমুসলমান হতে পারে, কিন্তু দেশটা সকলের, দেশটা সকলের। কাজী এই দেশের মুসলমানের উপর যদি বাইরের কোনো শত্রু আক্রমণ করে, অমুসলমানেরাও মুসলমানের পক্ষ হয়ে শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এই দেশের কোনো অমুসলমানের বিরুদ্ধে যদি বাইরের কোনো শত্রু হামলা করে, তাহলে এই দেশের মুসলমানেরাও অমুসলমানের পক্ষ হয়ে বাইরের শত্রুদের বিরুদ্ধে লড়াই করবে। এখান থেকে দেশ রক্ষার ঐক্যের মূলনীতি, দেশ রক্ষার জন্য দেশবাসীদের ঐক্যের মূলনীতি আল্লাহর রাসূল ঐতিহাসিক মদিনা সনদে শিক্ষা দিয়ে গেছে। আমাদের বর্তমান বাংলাদেশেও একটা সমস্যা আছে দেশ রক্ষার, আর একটা সমস্যা আছে মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার। দেশ রক্ষার ঐক্যবদ্ধ হওয়ার নিয়ম একটা, আর মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার নিয়ম আরেকটা। না জানার কারণে, না বুঝার কারণে অনেকে উভয়টারে একাকার করে ফেলায়। দেশ রক্ষার জন্য মূলনীতি হইল মুসলমান হও অমুসলমান হও, সবেই এই দেশের বাসিন্দা, এই দেশের হিতাকাঙ্ক্ষী, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, এই দেশের ভৌগোলিক সীমারেখা রক্ষা করার জন্য দেশের মুসলমান অমুসলমান সবাই মিলে শত্রুদের মোকাবেলা করবে। এটা হইল দেশ রক্ষার জন্য মূলনীতি। বলেন দেশ রক্ষার জন্য মূলনীতি শুধু মুসলমানদের জন্য না অমুসলমানদের জন্য? হ্যাঁ, অমুসলমানদের জন্য। এমন অবস্থায় দেশের কেউ যদি মীর জাফরের ভূমিকা পালন করে, আমি আশা করি ইতিহাসের সামান্য খবরাখবর যাদের আছে তারা মীর জাফর নামটা চিনতে কোনো অসুবিধার কোনো কারণ নেই। নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি ছিল মীর জাফর। ইংরেজের দালালি করে মুসলমান সৈনিকদেরকে ইংরেজ সৈনিকদের কাছে পরাজিত করাবার জন্য এই নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর ইংরেজের পক্ষে দালালি করেছিল। এমত অবস্থায় শুধু শত্রুর মোকাবেলা করা দেশবাসী সকলের দায়িত্ব হয় না, বরং শত্রুর পক্ষে যে দালালি করে মীর জাফর, এই মীর জাফরের মোকাবিলা করাও দেশের সমস্ত নাগরিকের দায়িত্ব হইয়া দাঁড়ায়। বর্তমান বাংলাদেশে কিছু লোক আছে দেশের শত্রু হইয়া কাজ করে, আর কিছু লোক আছে শত্রুদের দালাল। কিছু লোক আছে বাংলাদেশের শত্রু আছে কিছু লোক, আর কিছু লোক আছে শত্রুর দালাল। এই দুইটা দল আমি আপনাদের একটু পরিষ্কার করে বলি। উগ্রবাদী হিন্দুদের একটা সংগঠন আছে বাংলাদেশে, এটার নাম ইসকন। উগ্রবাদী হিন্দুদের একটা সংগঠন আছে বাংলাদেশে, এটার নাম ইসকন, যে হিন্দুদের সংগঠন। এক সময় চিন্ময় কৃষ্ণ দাস এই সংগঠনের নেতা ছিল।
চিন্ময় কৃষ্ণ দাস এ হইল বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে আদালতে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে। রাষ্ট্রদ্রোহী মামলায় তারে গ্রেফতারও করছে বাংলাদেশ সরকার। বুঝে থাকলে বলেন, চিন্ময় কৃষ্ণ দাস এবং তার গঠিত সংগঠন ইসকন বাংলাদেশের মিত্র না শত্রু? বাংলাদেশের শত্রু। এই শত্রু দলটা এবং শত্রু দলের নেতাটারে যদি আপনারা চিন্তা থাকেন, তাহলে এবার বলুন, এই নেতার সাথে একাত্ম হইয়া এই দলের সাথে মিশা যদি কোনো নামদারি মুসলমান এদের আন্দোলনে শরিক হয়, তাহলে এরা কি মির্জাফর নয়? এই সমস্ত মির্জাফরদেরকে এক্ষুনি চিহ্নিত করে রাখা দরকার। আমাদের মুসলমান সমাজে বেশ কিছু মির্জাফর আছে যারা ইসকনের পক্ষ হইয়া কাজ করে, যারা এই দাসার পক্ষ হইয়া মালাউনের পক্ষ হইয়া কাজ করে। সুতরাং হিন্দুত্ববাদী সংগঠন ইসকন বাংলাদেশের শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু, বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রু, বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার শত্রু, বাংলাদেশের সমস্ত বাসিন্দাদের শত্রু, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু। এই শত্রু দলে এই 2-3 দিন আগে যে অপকর্মটা করছে সেটা হলো আদালতে মুসলমানের পক্ষে যিনি উকালতি করতেন এমন একজন মুসলমান উকিলকে আদালতে জবাই করে হত্যা করেছে। এই হত্যাকাণ্ড হইল প্রকাশ্য সন্ত্রাস। এই হত্যাকাণ্ড হইল প্রকাশ্য সন্ত্রাস। বাংলাদেশের সন্ত্রাসী দল, সন্ত্রাসী দলের নেতা এবং সন্ত্রাসীদের দালাল চিনাইয়া দিলাম আপনাদেরকে। এবার আসুন ওই মদিনার ঘটনা, ওই যে একটা সন্ত্রাসী ঘটনা ছিল, এই সন্ত্রাসীদেরকে কি শাস্তি দেওয়ার বিধান আল্লাহ কোরআনে দিয়েছেন ওইটা বলার জন্য আয়াতটা পড়ছিলাম। যখন সাহাবায়ে কেরাম বাহরাইন থেকে আগত সন্ত্রাসী দলকে গ্রেফতার করে রসুলের আদালতে হাজির করলেন, সন্ত্রাসীদের কি বিচার করবেন এর আগে আদালতে, রসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের আদালতে কোনো সন্ত্রাসী দল ই পর্যন্ত ধরা খাইছে না। এই সর্বপ্রথম সন্ত্রাসী দল ধরা খাইছে। এদের কি বিচার করবেন এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 33 নম্বর আয়াত নাযিল করে রসুলকে আদালতে সন্ত্রাসীদের বিচারের বিধান বলে দিয়েছেন। বলেন, কোরআনে সন্ত্রাসীদের বিচারের বিধান আসেনি? কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা মায়েদার 33 নম্বর আয়াত। আল্লাহ বলেন, সন্ত্রাসীদের বিচারটা বোঝার আগে সন্ত্রাসীদের পরিচয়টা বুঝে নেওয়া দরকার। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন 3 কাজ একত্র হইলে সন্ত্রাসী হয়। 3 কাজের সমষ্টির নাম সন্ত্রাস। 3 কাজের প্রথম কাজ হইল দলবদ্ধ হওয়া, দ্বিতীয় কাজ হইল অস্ত্রের ব্যবহার করা, তৃতীয় কাজ হইল নির্দোষের উপর হামলা করা। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। এবার বলুন, বাহরাইন থেকে একটা লোক এসেছিল না এক দল? দল পাওয়া গেল। রাসূলের রাখালের 4টা হাত পাও কেটেছিল, হাতের দ্বারা না অস্ত্রের দ্বারা? অস্ত্র পাওয়া গেল। রাখাল দোষী ছিল না নির্দোষ? এবার বলেন, এরা দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করলো কিনা? এইটার নাম ওই সন্ত্রাস। এই কাজটা যারা করে এরাই কোরআনের ভাষায় মুফসিদুন ফিল আরদ, আর বাংলা ভাষায় এদের, বাংলা পরিভাষায় এদের নাম হলো সন্ত্রাসী, আর ইংরেজিতে এদেরকে বলে টেররিস্ট। ইংরেজিতে বলে টেররিস্ট, বাংলায় বলে সন্ত্রাসী, আর কোরআনের ভাষায় বলে মুফসিদুন ফিল আরদ। তাই আল্লাহ সূরা মায়েদার 33 নম্বর আয়াতের শুরুতে বলেন, ইন্নাল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। যারা সন্ত্রাস করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে, অর্থাৎ রাসূলের প্রতিষ্ঠিত ইসলামী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে, এদের শাস্তির বিধান দিয়ে আল্লাহ বলেন সন্ত্রাসী কর্মকাণ্ড 4 প্রকার। দল বেঁধে অস্ত্র নিয়ে হামলা করে
খুনও করলো লুণ্ঠনও করলো, এটা হলো এক প্রকার কর্মকাণ্ড। আরেক প্রকার হইল দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করে, শুধু খুন করলো লুণ্ঠন নয়। আরেক দল হলো দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করে, শুধু লুণ্ঠন করলো, খুন নয়। আরেক দল হলো দল বেঁধে, আরেক প্রকার হলো দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করে, খুন লুণ্ঠন কোনোটাই করতে পারেনি, তবে হামলা চালিয়েছিল। কত প্রকার হইল? 4 প্রকার। হয়তো খুন লুণ্ঠন দুটোটাই করছে, আর না হইলে শুধু খুন করছে লুণ্ঠন না, আর না হইলে শুধু লুণ্ঠন করছে খুন না, আর না হয় খুন লুণ্ঠন একটাও করতে পারছে না, তবে হামলা চালাইছিল। বুঝে থাকলে বলেন সন্ত্রাসী কর্মকাণ্ড কত প্রকার। আল্লাহ সূরা মায়েদার 33 নম্বর আয়াতে বলেন, প্রথম প্রকার সন্ত্রাসীদেরকে সদল বলে শুলিতে চড়িয়ে হত্যা করুন। প্রথম প্রকার সন্ত্রাসীদেরকে 2-1 জন রে না, সন্ত্রাসী দলের সবাইকে? সন্ত্রাসী দলের সবাইকে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, 1-2 মিনিট সময় একটু বেশি লাগবে, আপনারা যদি ধৈর্য ধরে শুনেন, আমি 2-1 মিনিটে এই কথাটা বলে দেব। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, সাধারণ খুনের বিচার আর সন্ত্রাসী খুনের বিচারে একটা বেশ কম আছে। সাধারণ খুনের বিচারে যে খুন করলো তারই হত্যা করতে হবে, অন্যকে নয়। কিন্তু সন্ত্রাসী দলের একটা লোকে যদি কোনো মানুষ খুন করে থাকে, তাইলে তার দলের সবগুলিকে হত্যা করতে হবে। কথা বুঝে থাকলে বলেন, সাধারণ খুনের বিচার আর সন্ত্রাসী খুনের বিচারে বেশ কম আছে। সাধারণ খুনের বেলায় যে খুন করলো শুধু খুনিকে হত্যা করতে হবে আদালতে, অন্যকে নয়। আর সন্ত্রাসী খুনের বেলায় একটা লোকে যদি কোনো মানুষ খুন করে থাকে, তাহলে তার দলে যতগুলি সন্ত্রাসী আছে সবগুলিকে হত্যা করতে হবে। তাফসীরের কিতাবে তার কারণ লিখেছেন। কারণটা কি? কারণ হলো একটা লোকে যে মানুষ খুন করছে, সে নিজের বলে করছে না দলের বলে করছে, সুতরাং এই খুনের জন্য তার দলের সবাই দায়ী। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রথম প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড যারা যদি কেউ করে, তার দলের সবগুলিকে শুলিতে চড়িয়ে হত্যা করতে হবে। দ্বিতীয় প্রকার অপরাধ যদি কেউ করে, তাদেরকে সদল বলে স্বাভাবিকভাবে হত্যা করতে হবে। তৃতীয় প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড যদি কেউ করে থাকে, তাহলে এক পাশের হাত আরেক পাশের পা কেটে দিতে হবে। চতুর্থ প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড যদি কেউ করে থাকে, তাকে জেলখানায় বন্দী করে দিতে হবে। আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, ওই গ্রেফতারকৃত সন্ত্রাসী দল এরা প্রথম প্রকারের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, খুনও করছে, লুণ্ঠনও করছে। বলতে পারবেন কারে খুন করছে? রাসূলের রাখালকে খুন করছে। কি লুণ্ঠন করছে? উটের পাল লুণ্ঠন করছে। তাহলে এরা প্রথম প্রকার সন্ত্রাসী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শুলিতে চড়িয়ে হত্যা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিভাবে হত্যা করেছেন? শুলিতে চড়িয়ে হত্যা করেছেন।